ঢাকা ৮ আসনের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মডেল ও সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম। সম্প্রতি তিনি ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখানেই তিনি বলেন, আমি ওসমান হাদির পথে চলতে চাই। এই বক্তব্যের পরপরই শুরু হয়েছে আলোচনা। মডেল মেঘনা আলম কি সত্যি ওসমান হাদি হয়ে উঠতে পারবেন? শহীদ ওসমান হাদির সাথে আমি আমার নিজস্ব যে মতাদর্শ বা ভিশন সেটার অনেক মিল খুঁজে পাই। ওনার যে স্বপ্নগুলো সেগুলো তো আসলে রয়ে গেছে। উনি না থাকলে ওনার যে বিপ্লবী চেতনা ছিল সেটা এখন আজীবন আমাদের মাধ্যমে আসলে অমর হয়ে থাকবে। সেই কারণে আমার যে যাত্রাটা শুরু হচ্ছে, আমি চেয়েছি তাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করতে। ওসমান হাদি একটি নাম, একটি আদর্শ। ন্যায়, ইনসাফ আর সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে যিনি আপোষহীন ছিলেন। রাজনীতিকে যিনি ক্ষমতার প্রদর্শন হিসেবে নয়, দেখতেন সাধারণ মানুষের সেবা হিসেবে। যিনি কথা বলেছেন গণমানুষের অধিকার নিয়ে, সোচ্চার ছিলেন ভারতীয় আধিপত্যবাদ আর অন্যায়ের বিরুদ্ধে। তার সেই আদর্শই নতুন করে উচ্চারণ করলেন মেঘনা আলম। বিশ্লেষকরা বলছেন, ওসমান হাদি হতে হলে শুধু আবেগ নয়, দরকার মাঠে থাকা, মানুষের পাশে দাঁড়ানো এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তবে মেঘনা আলমের এই উদ্যোগকে কেউ কেউ দেখছেন ইতিবাচক বার্তা হিসেবে। কারণ রাজনীতিতে নতুন প্রজন্ম যদি ন্যায় আর ইনসাফের কথা বলে, সেটা আলোচনার জায়গা তৈরি করে। তাহলে প্রশ্ন থেকে যায়, মেঘনা আলম কি শুধুই একজন প্রার্থী, নাকি তিনি সত্যিই ওসমান হাদির আদর্শ বাস্তবায়নের পথে হাঁটতে পারবেন? এর উত্তর দেবে সময়, তার রাজনীতি আর জনগণের রায়। জিয়াউর রহমান, যুগের চিন্তা।